সাতক্ষীরা উপকূলীয় এলাকা হওয়ায় শ্যামনগরের বেশিরভাগ জমিতে লবণাক্ততার প্রভাব বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে খরার প্রকোপও বেড়েছে, ফলে ধানসহ প্রচলিত ফসল চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। তবে কৃষি বিভাগের পরামর্শে কয়েক বছর ধরে সূর্যমুখী চাষ শুরু করেন তারা। লবণাক্ততা সহনশীল এবং কম পানিতে বেড়ে ওঠা এই ফসল দ্রুতই কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। খরচ কম, দামও ভালো হওয়ায় খুশি কৃষকরা। পৌষ মাসে ধান কাটার পর থেকে তেমন কিছু চাষ হয় না, কারণ এই এলাকার পানি হালকা লবণাক্ত। এই হালকা লবণাক্ততে এই সূর্যমুখী চাষটা অনেক লাভজনক চাষ। এটা দেখা যাচ্ছে বিঘা প্রতি যা হয় তাতে হিসাব করে খরচ খরচা বাদ দিয়ে প্রায় 20 থেকে 22 হাজার টাকার মতো প্রফিট থাকে। বিগত কয়েক বছর আগের থেকে আমরা সূর্যমুখী করে আসছি, কিন্তু অর্থজনক লাভবান ফসল দেখছি এখন সূর্যমুখীটা। আর বছরে আমরা সূর্যমুখী লাগাইছি, এবছরও লাগাইছি, ভালো ফসল পাইছি। অথবা এবছর আরও সবাই লাগাইছে, খুব কষ্ট হলেও আমাদের লাভ হয়েছে। যাতে আরও সুন্দরভাবে আমরা এভাবে একে অপরে মিলেমিশে চাষ করতে পারি, এজন্য সবাই মিলে উদ্যোগ নিয়েছে এবং অনেকে আমাদের এখানে এসেছে যে আমাদের এই বীজ সংরক্ষণ করে তাদেরকে দেওয়ার জন্য, যেন আমরা এই মাঠটাকে আরও ভরপুরভাবে সুন্দরভাবে আমরা লাগাতে পারি। গত বছর কৃষি বিভাগের প্রণোদনায় সূর্যমুখী চাষ হয়েছিল মাত্র 100 বিঘা জমিতে, কিন্তু এবার তা 5 গুণ বেড়ে 500 বিঘা জমিতে চাষাবাদ হয়েছে, যা রেকর্ড বলছে কৃষি বিভাগ। যে 500 বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, সেটা যদি আমরা তেল হিসাব করি তাহলে প্রায় 2 কোটি টাকার তেল উৎপাদন হবে। শ্যামনগর ভুরুলিয়া ইউনিয়নের কৃষকরা এখন সূর্যমুখী আবাদ করতে আগ্রহী হয়েছে, কারণ তারা সেইখানে তেলটা এক্সট্রাকশন করতে পারে এবং তেলটা বাজারে বিক্রি করতে পারে। বিঘা প্রতি সূর্যমুখী চাষে খরচ হয়েছে 8 থেকে 10 হাজার টাকা, বিপরীতে আয় হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা। 3 গুণ লাভ হওয়ায় আগামী দিনগুলোতে এ নোনা জনপদে সূর্যমুখীর চাষ আরও বাড়বে এমনটাই প্রত্যাশা সবার। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।